সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি তোমাকে পরীক্ষা করব। আল্লাহর কোরআন বলে ইযহাব বিকিতাবি হাযা ফালকিহ ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। আমি তোমাকে একটা চিঠি দিলাম, এই চিঠি নিয়ে রানী বিলকিসের কাছে দিবা। হুদহুদ, আমি তোমাকে একটা চিঠি দিলাম, চিঠিটা রূপার পাতার মধ্যে স্বর্ণের অক্ষরে লিখলেন, লিখার পরে রূপার খামের মধ্যে ভরে ওই হুদহুদ পাখির ঠোঁটের মধ্যে দিলেন, আর বললেন হুদহুদ রে ও হাদা ফালকি ইলাইহিম, তুমি চিঠিটা তাদের সমাবেশে নিয়ে ছাড়বা, রানী বিলকিসের কাছে দিবা। আল্লাহ এখানে ইলাইহিম বহু বচনের জমির ব্যবহার করেছেন। কয় কেন? রানী বিলকিস তো একজন, তার কাছে দিবা, একজনের জমির তো ব্যবহার করতে পারতেন। আল্লাহ এখানে বহু বচন কেন ব্যবহার করেছেন? আল্লাহ কোরআনের তাফসীর করতে গিয়া তাফসীরের মধ্যে তাফসীরে কানজুল ঈমানের মধ্যে লিখেন, রানী বিলকিসকে যদি আলাদা ভাবে তার খাস কামরার মধ্যে দেওয়া হয় হয়তো সে এটা দেখে ছিঁড়ে ফেলে দিবে, কিন্তু না, যখন সে সভাসদের মধ্যে মন্ত্রী মিনিস্টারদের সামনে সভাস বিন্দুর মধ্যে বসে, তখন যদি তুমি এই চিঠিটা রানী বিলকিসের কোলের মধ্যে ছেড়ে দাও, তখন রানী বিলকিস চাইলেও ছিঁড়ে ফেলতে পারবে না। এই জন্য সুলাইমান আলাইহিস সালাম বললেন তুমি তাদের কাছে এই চিঠিটা পৌঁছে দিবা, সুম্মা তাওয়াল্লা আনহুম, তাদের থেকে একটু দূরে সরে বসবা, ফানজুর মাযা ইয়ারজিউন, এরপর তোমরা দেখবা রানী বিলকিস আর তার সৈন্যসৈন্যরা কি একটা প্রতিক্রিয়া করে। এরপর আল্লাহর কোরআন বলে যখন এই চিঠিটা রানী বিলকিসের কোলের মধ্যে ফালানো হলো, ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। রানী বিলকিস কয় ও সভাস বিন্দুর, ও মন্ত্রী মিনিস্টাররা রে, আমার কাছে একটা চিঠি আসছে। কয় কেমন চিঠি? কয় কিতাবুন কারীম, সম্মানিত একটা চিঠি, কয় বড় দামি একটা চিঠি আসছে। কয় চিঠির মধ্যে কি আসছে? ও রানী বলেন না চিঠির মধ্যে কি লেখা আছে? চিঠির মধ্যে লেখা আছে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। চিঠিটা হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে আসছে, তবে আল্লাহর নাম দিয়ে শুরু করছে। مولاي صل وسلم دائما ابدا على حبيبك রব্বুল আলামিন কালামুল্লাহ হাকিমের মধ্যে বলে দিয়েছেন ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ হাকিমের মধ্যে বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যাদেরকে আমি আল্লাহ বাদশাহিত্ব দান করেছি, যাদেরকে আমি আল্লাহ তাআলা ক্ষমতা দান করেছি, যাদেরকে আমি আল্লাহ তাআলা যেই ক্ষমতা দান করেছি, রাজত্ব দান করেছি, এর মধ্যে একজন হলেন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনারা জবান খুলে বলুন ক্ষমতার মালিক একজন, তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারি এই পৃথিবীর মধ্যে যা আছি সব কিছুর ক্ষমতা আমি আল্লাহর হাতে, সব কিছুর উপর আমি আল্লাহ তাআলা ক্ষমতাবান। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা ক্ষমতাবান, আমি আল্লাহ যাকে চাই ক্ষমতা দিতে পারি, আর যাকে চাই আমি আল্লাহ তাআলা ক্ষমতা ছিনিয়ে নিতে পারি। এই জন্য আপনারা বলুন আমাদের শরীরে যে শক্তি আছে এই শক্তি দিয়েছে একজন, জবান খুলে বলুন তিনি কে? আমি যদি মুরব্বিকে জিজ্ঞেস করি ও মুরব্বি আগের মতো চোখে দেখেননি, মুরব্বি বলবে না আমি আগের মতো চোখে দেখি না। যদি বলি আগের মতো কানে শোনেননি, বলবে না আগের মতো কানে শুনি না। ও মুরব্বি আগের মতো দৌড়ে দৌড়ে হাঁটতে পারেননি, মুরব্বি বলবে না 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 আগের মতো দৌড়ে দৌড়ে হাঁটতে পারি না। মুরব্বিকে যদি জিজ্ঞাসা করি মুরব্বি বাবা আগের মতো মাথার মধ্যে ভারী বোঝা আলগাইতে পারেননি,
মুরব্বী বলবে না, আগের মতো ভারী বোঝাও মাথার মধ্যে নিতে পারি না। তাহলে এখান থেকে প্রমাণ হয়ে গেল ফুলের সৌরভ আর মানুষের গৌরব চিরদিন থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ হাকিমের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমান ইলমা। আমি আল্লাহ তাআলা দাউদ আর সুলাইমানকে ইলম দান করেছি। এখানে মুফাসসিরিন কেরাম লিখেছেন এই ইলম হলো নবুয়াত ও রিসালাতের ইলম। আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ নবুয়াত ও রিসালাতের ইলম তো আদম আলাইহিস সালামকেও দিয়েছেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকেও দিয়েছেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকেও দিয়েছেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকেও দিয়েছেন। ইয়া রাব্বুল আলামিন, ও প্রভু গো, এখানে কেন বিশেষ করে হযরত দাউদের কথা উল্লেখ করেছেন? আল্লাহ কয়, দাউদের যে ইলম দান করেছি এই ইলমটা সব নবীদের ইলমের মতো না, কারণ আমি আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে যে ইলম দান করেছি ওই ইলমের মধ্যে রাজত্ব নাই, কিন্তু হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি আল্লাহ তাআলা রাজত্ব দান করেছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমানা ইলমা। আমি আল্লাহ তাআলা দাউদ আর সুলাইমানকে ইলম দান করেছি। এই ইলম দান করার পরে দাউদ আর সুলাইমান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আর বলে, ওয়াকাল আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে, রব্বুল আলামিন আপনি আমাকে ইলম দান করেছেন, এই জন্য সুলাইমান আর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলে, রব্বু গো, আপনি আমাদেরকে ইলম দান করেছেন। শুধু তাই নয়, ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন, এই পৃথিবীর মধ্যে যত মুমিন বান্দা আছে ওই মুমিন বান্দাগুলোর উপরে আপনি আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এই জন্য সুলাইমান নবী আর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে প্রশংসা করেছেন, কারণ ইলম আর রিসালাত, নবুয়ত আর রিসালাত হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য এই কোরআনের আয়াত দ্বারা প্রমাণ হয় আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পাইলে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? না, না হয় না, আরো জোরে বলুন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ হাকিমের মধ্যে বলেছেন, وَوَرِثَ سُلَيْمَانُ دَاوُودَ وَقَالَ يَا أَيُّهَا النَّاسُ। আল্লাহ কয় দাউদ হলো, দাউদের উত্তরসূরি হলো সুলাইমান। আল্লাহ রাব্বুল আলামিন এখানে সুলাইমানকে দাউদের উত্তরসূরি কেন বলেছেন? মুফাসসিরিন কেরাম লিখেন, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকালের সময় তার 19 জন সন্তান ছিল। কয়জন? 19 জন সন্তান ছিল। 19 জন সন্তানের কথা এখানে আল্লাহ তাআলা কেন বিশেষ করে হযরত সুলাইমানের কথা বললেন? এর কারণ হলো মুফাসসিরিন কেরাম লিখেছেন, আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই বাদশাহিত্ব দান করেছিলেন, ওই যেই নবুয়ত আর রিসালাত দান করেছিলেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে তার পুত্রদের মধ্যে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সেই নবুয়ত আর রিসালাত দান করেছেন। এই জন্য আল্লাহ বিশেষ করে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলেছেন। এরপরে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু উল্লিমনা মানতিকাত তায়র ওয়া উতিনা মিন কুল্লি শাই। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও পৃথিবীর মানুষেরা রে, এ পৃথিবীর মানুষেরা রে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শিক্ষা দিয়েছেন পাখির ভাষা। কিসের ভাষা? পাখির ভাষা। আমরা কি পাখির ভাষা বুঝি? না, না, আমরা পাখির ভাষা বুঝি না, আমরা পশুর ভাষা বুঝি না, আমরা জিন দেখি না, জিনের ভাষাও বুঝি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ হাকিমের মধ্যে বলেছেন,
ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, সুলাইমান নবী বলেন, হে মানুষেরা, উল্লিমনা মানতিকাত তায়র, আমাকে আল্লাহ তাআলা পাখির ভাষা শিক্ষা দিয়েছেন। শুধু তাই নয়, ওয়া উতিনা মিন কুল্লি শাই, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শিক্ষা দিয়েছেন। জবানটা ছেড়ে দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন, ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন, নিশ্চয়ই এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার উপরে মহা অনুগ্রহ, সুস্পষ্ট অনুগ্রহ। এরপরে বেশি লম্বা করব না, বিশাল আয়াত, বিশাল তাফসীর হবে। এই জন্য পরের অংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হুশিরা লিসুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনস ওয়াত তায়রি ফাহুম ইউজাউন। মুফাসসিরিন কেরাম লিখেন, ওয়া হুশিরা অর্থাৎ আয়াত জুমিআ, আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য একত্র করে দিয়েছেন, অর্থাৎ আমার সামনে আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত করলেন। কাকে উপস্থিত করলেন? কয় লিসুলাইমান, সুলাইমানের সামনে, সুলাইমানের সামনে আল্লাহ উপস্থিত করলেন মিনাল জিন্নি, জিন জাতিকে, ওয়াল ইনসি, মানুষ জাতিকে, ওয়াত তায়রি, কয় পাখিগুলাকে। তিনটা শ্রেণী, একটা হলো জিন, আর একটা হলো মানুষ, আর একটা হলো পাখি। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে মানুষ আর জিন জাতি আর পাখিগুলোকে আল্লাহ তাআলা একত্র করেছেন। শুধু তাই নয়, কয় ফাহুম ইউজাউন, আল্লাহ তাআলা এই মানুষগুলারে এক পাশে সারিবদ্ধ করেছেন, আর জিনগুলাকে এক পাশে সারিবদ্ধ করেছেন, আর পাখিগুলাকে এক পাশে সারিবদ্ধ করে বিন্যস্তভাবে আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকে সাজিয়েছেন। এরপর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পাখিগুলা, এই জিন জাতিগুলা, এই মানুষগুলা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, একটা তখ্ত আছে, যে তখ্ত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই তখ্তের মধ্যে উঠতেন, জিন সৈন্যদেরকে উঠাইতেন, মানুষ সৈন্যদেরকে উঠাইতেন, পাখিগুলাকে উঠাইতেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য বাতাসকে তার অধীনস্থ করে দিয়েছেন, বায়ুকে তার অধীনস্থ করে দিয়েছেন। বায়ুকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেটা বলতেন, বায়ু সঙ্গে সঙ্গে তার আদেশ মান্য করত। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তখ্তের মধ্যে মানুষ সৈন্যগুলারে উঠাইছেন, জিন সৈন্যগুলারে উঠাইছেন, পাখি সৈন্যগুলারে উঠাইছেন। উঠাইয়া সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাসকে বললেন, বাতাস নিয়ে চলো। তখ্ত যখন বাতাসের মধ্যে উঠতেছিল, ইন দি মিন টাইমে আল্লাহর কোরআনের ভাষা কয়, হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামল, কয় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের তখ্তটা উড়তে উড়তে একটা মরুভূমির উপরে যায় বসলো। ওই মরুভূমির মধ্যে পিপিলিকা, চিনেন পিঁপড়া? পিপিলিকার কথা আল্লাহ কোরআনে বলে, সূরার নামটাই হলো সূরাতুন নামল, অর্থাৎ পিঁপড়ার নামে সূরা। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন, ওই যে মরুভূমির মধ্যে পিপিলিকাগুলা দেখবেন সারিবদ্ধভাবে হাঁটে। মানুষ তো আমরা বিশৃঙ্খলাভাবে একজন এদিক হাঁটে, আরেকজন এদিক হাঁটে, কিন্তু পিপিলিকাদের মধ্যে একটা সিরিয়াল আছে, পিপিলিকাদের মধ্যে একটা সুন্দর নীতিমালা আছে। পিপিলিকাগুলা সারিবদ্ধভাবে হাঁটতেছে, তাদের সামনে একজন নেত্রী থাকে, রানী। মানুষদের মধ্যে রাজা হয়, নেত্রী হয়, কিন্তু পিপিলিকাদের মধ্যে যিনি নেতৃত্ব প্রদান করেন সেটা মহিলা, মহিলা পিঁপড়া। এই জন্য আল্লাহর কোরআনের ভাষা নারী পিঁপড়া। এই জন্য যেই মাত্র সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের তখ্ত বাতাসের মধ্যে উঠতেছে, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের তখ্তরা যখন পিঁপড়ার দলের উপরে আইসা ছায়া ফেললো, তখন পিঁপড়াদের মধ্য থেকে যে নারী পিঁপড়া, রানী, রানী ডাক দিয়া কয়, ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম। রানী পিঁপড়া ডাক দিয়া কয়, এ পিপিলিকার দল রে, এ পিপিলিকার দল,
তোমরা তোমাদের গর্তের মধ্যে ঢুকে যাও, তোমরা তোমাদের গুহার মধ্যে ঢুকে যাও। কয় কেন? কয় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আর তার সৈন্য বাহিনীগুলা আমাদের উপরে দাঁড়াইছে, যদি তারা আমাদের উপরে উঠে, আমাদের উপরে উঠলে লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। কয় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সৈন্য দল সহ যদি লা ইয়াহতিমান্নাকুম অর্থাৎ লা ইয়াকসুরান্নাকুম লা ইয়াদুসান্নাকুম তাফসীর কারকগণ লিখেন, কয় তারা যেহেতু আমাদের উপরে দাঁড়াইছে, তারা যাতে আমাদেরকে তাদের পায়ের তলে পিষ্ট করে না দেয়, তার পায়ের তলে ফিসিয়ে না দেয়, এই জন্য তোমরা তোমাদের গর্তের মধ্যে ঢুকে যাও। কয় তারা পায়ের তলে পিষ্টায় না যেন, ওয়াহুম লা ইয়াশউরুন, তারা তাদের অজান্তে, তাদের অকারণে, তারা যদি না জেনে ভুল বশত, আমরা তো পিপিলিকা ছোট্ট ছোট্ট প্রাণী, তারা হয়তো আমাদেরকে দেখবে না, হয়তো আমাদের উপরে তাদের সিংহাসন নামবে, তাদের পায়ের পৃষ্ঠতলে আমাদেরকে পিষ্ট করে ফেলবে। এই জন্য সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃষ্ঠতল থেকে বাঁচার জন্য পিপিলিকার দল বলে, ওই রানী পিঁপড়া পিপিলিকাকে ডাক দিয়ে বলে, এ পিপিলিকার দল, তোমরা তোমাদের গর্তের মধ্যে প্রবেশ করো। গর্তের মধ্যে প্রবেশ করছে। ইন দি মিন টাইমে সুলাইমান আলাইহিস সালাম কোথায়? আকাশের মধ্যে, তখতের মধ্যে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তখতের মধ্যে, আর পিপিলিকাগুলো হলো জমিনের মধ্যে। আল্লাহর কোরআনের ভাষা একটু বানিয়ে বলতেছি না। আল্লাহ কোরআন বলে, ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা ওয়া ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এত হাজার হাজার মাইল উপরে, আর পিপিলিকা হলো হাজার হাজার মাইল নিচে। কিন্তু পিপিলিকা যে বলছে, ও পিপিলিকার দল, তোমরা তোমাদের গর্তের মধ্যে ঢুকে যাও। কেন? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সৈন্য দল যেহেতু আমাদেরকে পিষ্ট করে দিতে না পারে। কিন্তু এই কথা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তখতের মধ্যে থাইকা শুনছে, আবার হাসে। ফাতাবাসসামা দাহিকা, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মুস্কি মুস্কি হাসে। আচ্ছা, আপনারা বলেন, পিপিলিকা কি আমাদের মতো কথা বলে? পিপিলিকা কি আমাদের মতো কথা বলে? পিপিলিকা আমাদের মতো কথা বলে না। পিপিলিকা যে কথা বলে, পিপিলিকার হাঁটার শব্দ কি আমরা শুনি? না না, পিপিলিকার হাঁটার শব্দ আমরা শুনি না। পিপিলিকা আমাদের মতো কথা বলে না। কিন্তু আল্লাহর কোরআন প্রমাণ করে, পিপিলিকা যখন মাটির মধ্যে এই কথা বলছে, আল্লাহর পয়গম্বর সুলাইমান হাজার হাজার মাইল উপরে ওই পিপিলিকার কথা শুনছে, আর শুইনা মুস্কি মুস্কি হাসে। আল্লাহু আকবার। আপনারা জবান করে বলুন, সুলাইমান যদি হাজার হাজার মাইল উপর থেকে ছোট্ট পিপিলিকার কথা এই জমিন থেকে শুনতে পায়, আমার নবী কি মদিনা থেকে আজকের মাহফিল শোনে না? এই কথা বলেন, শোনে না? আজ যারা বলে আমার নবী নাকি শুনতে পায় না, তাদের জন্য দলিল হলো, আল্লাহর পয়গম্বর যদি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজার হাজার মাইল উপর থেকে পিপিলিকার কথা, হাজার হাজার মাইল নিচে ছোট্ট পিপিলিকার কথা জমিনের মধ্যে শুনতে পারে, তাহলে আল্লাহর কোরআন দ্বারা সাবিত হয়, আল্লাহর কোরআন দ্বারা প্রমাণ হয়, আমার নবীও হাজার হাজার মাইল না, আমাদের জন্য মদিনা দূরে হতে পারে, মদিনাওয়ালার জন্য আমাদের বাড়ি দূরে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কালামে আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা জাওয়ালিয়াল আরদ ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আল্লাহ রাব্বুল আলামিন পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, শিমাল থেকে জনুব পর্যন্ত আমি রাসূলুল্লাহর হাতের মধ্যে আয়না বানিয়ে দিয়েছে। আমি নবী হাতের দিকে তাকাইলে আমি দেখতে পাই আমার কোন উম্মত কিভাবে আছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন মিন কাউলিহা, এরপর বলেন মিন কাউলিহা। ওই পিপিলিকার কথা শুনে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসলেন। এরপরে সুলাইমান আলাইহিস সালাম বললেন, ওয়া ক্বালা, বলেন, রাব্বি আউজি'নি। আউজি'নি এর তাফসীর করতে গিয়া তাফসীরে কুরতুবীর মধ্যে লিখেন, আই ওয়াফাকুনি, অর্থাৎ আল্লাহ আপনি যে আমাকে পিপিলিকার কথা এত হাজার মাইল নিচ থেকে ওই উপরে আমাকে শোনাইছেন, এই জন্য আমাকে তৌফিক দেন। কি তৌফিক দিব? আউজি'নি
আন আশকুরা নি'মাতাকাল্লাতি, যাতে আমি আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি, ওয়া আন আমালা, যাতে আমি আমল করতে পারি, সলিহান সৎ আমল, তারদাহু আপনার সন্তুষ্টির জন্য, ওয়া আদখুলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সলিহিন, আর আমাকে আপনার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ছোট্ট পিপিলিকার কথা জমিন থেকে শুই না যদি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে, আল্লাহ আমাকে আপনি তৌফিক দেন যাতে আমি সুন্দর যে নিয়ামত আমাকে দান করেছেন আমি এর শুকরিয়া আদায় করতে পারি। আপনারা জবান খুলে বলুন, আমাদের সমাজে একদল লোক আছে যারা সূরা নাসরের তাফসীর করতে গিয়ে বলে, ইযা জা আনাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। হে রাসূল, আপনি ইস্তিগফার প্রার্থনা করুন। অনেকে বলে আমার নবী নাকি গুনাহ করছে, এই জন্য আল্লাহ বলছে আপনি তওবা করেন, আপনি ইস্তিগফার করুন। আপনারা জবান করে বলুন, আমার নবীর কি গুনাহ আছে? নবীর জীবনের আগে গুনাহ আছে, পরে আছে, কিয়ামত পর্যন্ত হওয়ার কোনো সম্ভাবনা ছিল কিন্তু ছিল না। এরপরে একদল লোক বলে নবী নাকি গুনাহ করছে, এই জন্য আল্লাহ বলছে ও নবী আপনি গুনাহ করছেন, আপনি আল্লাহর দরবারে তওবা করেন। না 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 না, আমার নবী গুনার জন্য তওবা করে নাই। আমার নবী কেন তওবা করছে? আম্মা জান আয়েশার একটা হাদিস থেকে প্রমাণ হয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি, ওগো নবীজি আপনাকে আল্লাহ রাহমাতুল লিল আলামিন বলে পাঠিয়েছেন, আপনার জন্য আল্লাহ পৃথিবী সৃজন করেছেন, আপনার জন্য আল্লাহ জান্নাত বানাইছেন, আপনার জন্য আল্লাহ আপনার জন্য আল্লাহ সারাটা পৃথিবী সৃজন করছেন। আপনাকে না বানাইলে আল্লাহ কুল কায়নাত বানাইতো না। ও নবী গো, আপনার জীবনের আগেও গুনাহ নাই, আপনার পরেও গুনাহ নাই, তাহলে আপনি কেন সারা রাত্র দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়া পা গুলা ফুলায়া ফালান? আমার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকার জবাবে ডাক দিয়া বলে, ও আয়েশা রে, আমার আল্লাহ যে আমাকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলেছে, আমার আল্লাহ আমাকে ওয়ারাফানা লাকা যিকরাক বলেছে, আমার আল্লাহ আমাকে ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলেছে, আমার আল্লাহ ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলেছে, আমার আল্লাহ তাহা বলেছে, আমার আল্লাহ ইয়াসিন বলেছে, আমার আল্লাহ আমাকে এতগুলো শান দেওয়ার পরেও কি আমি আমার আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য ইবাদত করব না? আল্লাহর দরবারে কই, আল্লাহ আমাকে তৌফিক দেন যাতে আমি আপনার শুকরিয়া আদায় করতে পারি। আর অনেক বলে আমার নবী নাকি গুনাহ করছে, এই জন্য নাকি আল্লাহর দরবারে ক্ষমা চায়, কিন্তু আমার নবী কয়, ও আয়েশা আমাকে আমার আল্লাহ এতগুলা শান দিয়েছে, এতগুলা মর্যাদা দিয়েছে, আমি কি আমার আল্লাহর দরবারে শুকরিয়া আদায়ের জন্য নামাজ পড়ে রাত্রি কাটাইব না? আরেক riwayat-এর মধ্যে আছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি, ওগো নবীজি, ও মায়ার নবীজি, আপনি কেন সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়া পা গুলা ফুলায়া ফালান? আমার নবী ডাক দিয়ে কয়, আয়েশা রে, আমি নবী নিজের জন্য আমল করি না, আমি নবী নিজের জন্য রোজা রাখি না, আমি নবী নিজের জন্য হজ করি না, আমি নবী নিজের জন্য কোনো আমল করি না। ইয়া রাসূলুল্লাহ, তাহলে কেন আমল করেন? আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা, ও আয়েশা রে, কিয়ামতের ময়দানে যখন আমার উম্মতগুলা ঈমান আছে, আমি নবীর ভালোবাসা আছে, কিন্তু সামান্য আমলের জন্য আল্লাহর মিজানে আটকে যাবে, আল্লাহর ফুলসিরাতের মধ্যে আটকে যাবে, ওই তখন আমি নবীর নামাজগুলা আমার বান উম্মতের মিজানের পাল্লায় ওজন দিয়া দিব। আল্লাহু আকবার। ওইদিকে আর গেলাম না, আমি যে বিষয় নিয়েছি ওই বিষয়ের উপরে কথা বলবো। এরপরে আল্লাহ তাআলার ভাষা, ওয়া তাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়ালা আরাল হুদহুদ। সুলাইমান নবীর রাজদরবারে একটা পাখি ছিল, ওই পাখিটার নাম হলো হুদহুদ পাখি। কি পাখি? হুদহুদ পাখি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম খোঁজ খবর নিতেন, মানুষের খোঁজ খবর নিতেন, জিনদের খোঁজ খবর নিতেন, পাখিদের খোঁজ খবর নিতেন। কিন্তু ইন্দিমিন হঠাৎ করে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন তার সিংহাসনের
কানিষ্ঠের উপরে যে পাখিটা বসা থাকতো ওই পাখিটার নাম হলো হুদহুদ পাখি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করে দেখেন তার যে পাখিটা বসা ছিল ওই পাখিটা আর বসা নাই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পরের ভাষায় বলেন ওয়া তাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদ, কি হলো রে আমার হুদহুদ পাখি কোথায় গেল? আম কানা মিনাল গায়িবিন, সে কি গায়েব হয়ে গেল নাকি, সে কি হারিয়ে গেল নাকি? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, পৃথিবীর মধ্যে বহু পাখি আছে না? পাখি আছে, তাহলে সুলাইমান আলাইহিস সালাম কেন হুদহুদের সন্ধান করলেন? হুদহুদের মধ্যে কি রহস্য আছে? তাফসীরকারগণ লিখেন হুদহুদ পাখি হলো গোয়েন্দা পাখি। কি পাখি? গোয়েন্দা পাখি। আর একটা এই হুদহুদ পাখির আরেকটা কাজ হলো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তখতের মধ্যে উঠতেন, উড়ার সময় যখন তিনি নামাজের জন্য ওযু করতেন পানির প্রয়োজন হতো, অথবা খাওয়ার জন্য পানির প্রয়োজন হতো। ইন দি মিন টাইমে মরুভূমির মধ্যে কোথাও পানি আছে? মরুভূমির মধ্যে সব বালু বালু, পানি পাওয়া যায় না। পানি কোথায় পাওয়া যাবে? এই জন্য সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে হুদহুদ পাখিটাকে রাখতেন। হুদহুদ পাখির মধ্যে, হুদহুদ পাখির চোখের রাডারের মধ্যে আল্লাহ এমন শক্তি দিয়েছে, হাজার হাজার মাইল উপর থেকে হুদহুদ পাখি চোখ দিয়া দেখতে পায় মরুভূমির কোন জায়গায় পানি আছে। হুদহুদ পাখি ওই উপর থেকে উড়াল মাইরা মরুভূমির যে জায়গার মধ্যে আয়সা মুখ দিয়া ঠোকর মারে, ওই জায়গার মধ্যে খাদ করলে, ওই জায়গার মধ্যে খোঁড়াই করলে পানি পাওয়া যায়। আপনারা বলুন হুদহুদ পাখির চোখের মধ্যে যে শক্তি দিয়েছে তার নাম কি? আল্লাহ। হুদহুদ পাখির চোখের মধ্যে যিনি শক্তি দিয়েছেন তিনি কে? আল্লাহ। আপনারা বলুন হুদহুদ পাখি যদি হাজার হাজার মাইল থেকে দূর থেকে মরুভূমির এই বালুকময় প্রান্তর মরুভূমির মধ্যে হুদহুদ পাখির চোখের রাডারের মধ্যে যদি পানি ধরা পড়তে পারে, আমার নবী কি মদিনা থেকে আজকের মাহফিল দেখতে পায় না? আমার নবী দেখতে পায়, এই বিশ্বাস আছে? যারা বলে দেখতে পায় না, আমরা বলবো হ্যাঁ তোমাদের নবী দেখতে পায় না, আমাদের নবী দেখতে পায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদহুদ পাখির চোখের রাডারের মধ্যে আল্লাহ তাআলা এমন একটা পাওয়ার দিছে, ওই হুদহুদ চোখের রাডারের দ্বারা মরুভূমির কোন জায়গার মধ্যে পানি আছে ওই জায়গার মধ্যে হুদহুদ পাখি ঠোঁট লাগাইলে ওই জায়গার মধ্যে পানি পাওয়া যেত। এরপর আল্লাহর কোরআনের ভাষা লা উআযিবান্নাহু আযাবান শাদীদা আও লা আসবাহান্নাহু আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। হুদহুদ পাখি যখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবার থেকে না বলে চলে গেছে, না বলে চলে যাওয়ার কারণে বিশাল তাফসীর ঘটনা আছে, বাদ দিয়ে দিলাম। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজ দরবার থেকে যখন পাখিটা আর পাওয়া যাচ্ছে না, ইন দি মিন টাইমে সুলাইমান আলাইহিস সালাম রাগ করলেন, এক হাতের মধ্যে, ডান হাতের মধ্যে একটা চাবুক, বাম হাতের মধ্যে একটা ছুরি নিলেন আর বলেন লা উআযিবান্নাহু আযাবান শাদীদা, আজ যদি আমি হুদহুদকে আমার কাছে পাই তাকে হয়তো কঠিন শাস্তি দিব, আউলা আসবাহান্নাহু, অথবা তাকে জবাই করব। হ্যাঁ তবে সুযোগ আছে, আউলা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। যদি ওই হুদহুদ পাখিটা আমার কাছে উপযুক্ত প্রমাণ পেশ করতে পারে তাহলে তার জন্য বাঁচার সুযোগ আছে। যদি উপযুক্ত প্রমাণ পেশ করতে না পারে কোথায় গিয়েছিল, তাহলে আমি তাকে কঠিন শাস্তি দিব, আর না হয় তাকে আমি জবাই করে ফেলবো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাগ করে বসে আছেন, ফামা কাসা গায়রা বাঈদিন, বেশি দেরি হলো না, ফামা কাসা গায়রা বাঈদ, সামান্য অল্প কিছুক্ষণ পরে হুদহুদ পাখি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে হাজির হইছে। বেশি দেরি না, কোরআনের ভাষা কয় ফামা কাসা, এসে উপস্থিত হলো, গায়রা বাঈদিন, বেশি দেরি হয় নাই, সামান্য সময়ের মধ্যে হুদহুদ পাখি সুলাইমান নবীর রাজ দরবারের মধ্যে এসে উপস্থিত হলো। তবে এতদিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সিংহাসন আছে, সিংহাসনের যে কানিশ আছে, ওই কানিশের উপরে বসতো, কিন্তু আজ আর হুদহুদ পাখি সুলাইমান নবীর সিংহাসনের কানিশের মধ্যে বসে নাই। সুলাইমান নবী দূরে একটা, ওই পাখিটা দূরে একটা গাছের মধ্যে যা বসছে, বৈশা এমন ভাবে মাথাটা নিচের দিকে দিয়া, পাখনাগুলো উপরের দিকে দিয়া, মাথাটা নিচের দিকে দেয়, পাখনাটা এমন ভাবে একবার ঝুলায়, আবার এমন ভাবে ঝুলায়, এমন ভাবে একবার ঝুলায়, আবার এমন ভাবে একবার ঝুলায়, মানে বুঝাইতে চায় ও নবী দয়া করে মারবেন না, দয়া করে কাটবেন না। সুলাইমান নবী কয় না, তোকে আমি জবাই করব, তোকে আমি কঠিন শাস্তি দিব, তুই যদি উপযুক্ত প্রমাণ পেশ করতে না পারিস তাহলে তোকে আমি কঠিন শাস্তি দিব।
আল্লাহর কোরআনের ভাষা। এরপরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বললেন, হুদহুদ বলে ফাকালা আহাতু বিমা লাম তুহিত বিহি, ও নবী গো, আমি এমন একটা সংবাদ জানি, আমি এমন একটা খবর আপনার কাছে নিয়ে এসেছি যেই খবরটা হয়তো আপনি জানেন না। কয় কি খবর আনছো? হুদহুদ পাখি কয় ওয়াজিতুকা মিন সাবাইম বিনাবাই ইয়াকিন, আমি আপনার কাছে সাবা শহরের খবর নিয়ে আসছি। কোন শহর? সাবা শহর। কোন শহর? সাবা শহর। সাবা শহর কোথায়? কই ইয়ামেনের মধ্যে আছে। ওই যে ইয়ামেন, ইয়ামেনের মধ্যে সাবা শহর অবস্থিত। আমি আপনার কাছে সাবা শহরের খবর নিয়ে আসছি, সংবাদ নিয়ে আসছি। কই ইয়াকিন, আমার দৃঢ় বিশ্বাস আছে। কই যে আমি যে খবর নিয়ে আসছি, এই খবরের প্রতি, এই সংবাদের প্রতি আমার দৃঢ় বিশ্বাস আছে। সুলাইমান আলাইহিস সালাম কয় তুই আমার কাছে খবর নিয়ে আসছস, হয়তো বাঁচার জন্য মিথ্যা কথা বলিস। হুদহুদ পাখি কয় না, ইয়াকিন, আমার দৃঢ় বিশ্বাস, আমি মিথ্যা কথা বলি না, আমি আপনার কাছে সঠিক সংবাদ নিয়ে এসেছি। ইন দি মিন টাইমে সুলাইমান আলাইহিস সালাম কয় কিসের খবর? কোন নবী গো, আমি একটা শহরের মধ্যে গেছি, ওই শহরের নাম হলো সাবা শহর। কি শহর? কয় সাবা শহর। কেমন সুন্দর শহর, আমি কখনো দেখি নাই, মনে হয় আপনিও কখনো দেখেন নাই। কয় কেমন শহর? কই ওই শহরের মধ্যে এমন একটা বাগান আছে, ওই বাগানের মধ্যে দিয়ে যদি কোন মানুষ মাথার মধ্যে টুকরি নিয়া গাছের নিচ দিয়ে হাইটা যায়, গাছ থেকে ফল পারা লাগে না, ফলগুলা নিজে 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 পইরা পইরা ওই মাথার টুকরি ভরে যায়। হুজুর, দয়া করে সংবাদ পছন্দ হলে আমাকে ক্ষমা করুন, আমাকে মারবেন না, কাটবেন না। সুলাইমান নবী কয় না, খবর পছন্দ হয় না। এরপরে খবর পছন্দ হয় নাই। কার একটা খবর আছে? কি খবর আছে? আমি দেখলাম ওই শহরের মধ্যে কোন মানুষের মাথায় উকুন নাই। কি নাই? কোন মানুষের মাথায় উকুন নাই। সুলাইমান নবী কইতে আমার সঙ্গে মস্কারা করস, তুই আমার সঙ্গে টিটকারি করস, আমি তোকে শাস্তি দিব। হয়তো বাঁচার জন্য মস্কারা করতেছো, হয়তো বাঁচার জন্য টিটকারি করতেছো। হুদহুদ পাখি কয় না, এটাও কি পছন্দ হয় না? কয় না, আমার এটাও পছন্দ হয় না। কার একটা সংবাদ আছে? কয় কি সংবাদ আছে? ওই রাজ্যের মধ্যে, ওই শহরের মধ্যে কোন সাপ, বিচ্ছু, তেলাপোকা, কোন পোকামাকড় নাই। আচ্ছা, এত সুন্দর শহর কি কোথাও আছে? আমাদের বাংলাদেশে আছে? এমন কোন শহর আছে যে জায়গার মধ্যে ছাপ বিচ্ছু নাই? এমন কোন শহর আছে যে শহরের মানুষের মাথায় উকুন নাই? এমন কোন শহর আছে যে শহরের মানুষ বাগানে দিয়ে হাইটা গেলে ফলগুলা পইরা পইরা টুকরি ভরে যায়? এমন কোন শহর আছে? না না, নাই। আল্লাহর কোরআনের মধ্যে হযরতে তাফসীর কারকগণ লিখেছেন, তাফসীরে কানজুল ঈমান, ইমামে আহলুস সুন্নাহ ইমাম আহমদ রেজা খান ফাযিল বেরলভী রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীরের মধ্যে উক্ত ঘটনাটি লিখেছেন। তিনি বলতেছেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে ওই পাখিটা বলল, না, এটা আমার পছন্দ হয় নাই। ইন দি মিন টাইমে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলল, না, এটাও পছন্দ হয় নাই। কয় না, আরেকটা সংবাদ আছে। কয় কি সংবাদ? ইন্নী ওয়াজাদতুম রাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। কয় সুলাইমান নবী, আমি ওই শহরের মধ্যে একজন নারী দেখেছি, বড় সুন্দরী। সুলাইমান নবী কয় তুই আমার নারীর লোভ দেখাস, নারীর লোভ বুঝে আমাকে দেখাস মায়ের থেকে বাঁচার জন্য? তুই কি জানিস না আমি কয়টা বিয়ে করছি? কয় কয়টা বিয়ে করছেন? কয় 999টা। হুদহুদ পাখি কয় একটা করলে তো আরো 1000 পূর্ণ হয়। সুলাইমান নবীর সঙ্গে হুদহুদ পাখি মস্কারা করে। সুলাইমান নবী কয়, এ হুদহুদ, আয় আয় আমার কাছে আয়, আমি তোকে কঠিন শাস্তি দিব, আর না হয় তোকে জবাই করব। তুই কেন আমার থেকে না বলে চলে গেলি? সুলাইমান নবী যখন এই কথা বলল, হুদহুদ পাখি কয়, না না হুজুর, দয়া করে মারবেন না, কাটবেন না, আমি আপনার দরবারে আর একটা সংবাদ উপস্থাপন করতেছি। কয় কি সংবাদ? ওয়া উতিয়াত মিন কুল্লি শাই, ওই রানীকে সমস্ত কিছু দেওয়া হয়েছে। আপনার যেমন চেয়ার আছে, আপনার যেমন মসনদ আছে, আপনার যেমন সিংহাসন আছে, রানী বিলকিসের তেমন একটা সিংহাসন আছে। আল্লাহর কোরআন কয় ওয়ালাহা আরশুন আযীম। কয় ওই রানী বিলকিসের একটা আরশে আজিম আছে। আরশ মানে সিংহাসন, মহান একটা আরশ আছে, মহান একটা সিংহাসন আছে। কয় তাই?
এরকম বড় সিংহাসন আছে? হ্যাঁ, একটা সিংহাসন আছে। এরপরে আল্লাহর কোরআনের ভাষা, ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। ও সুলাইমান নবী, আমি দেখছি সাবা শহরের মধ্যে ইয়াসজুদুনা লিশ-শামসি, তারা সূর্যকে সিজদা করে। কাকে? সূর্যকে সিজদা করে। মিন দুনিল্লাহি, আল্লাহর বাদ দিয়া সূর্যকে সিজদা করে। ওয়া যায়্যানা লাহুমুশ শাইতান, আর শয়তান তাদেরকে এই সূর্যের সিজদাটাকে তাদের কাছে অনেক সুন্দর করে সুসজ্জিত করে ফুটিয়ে তুলেছে। আমালাহুম, তাদের আমলের মধ্যে ফাসাদদাহুম আনিস সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন। ফাসাদদাহুম, সুতরাং তাদেরকে এই পথ থেকে দূরে রেখেছে, সহজ সরল পথ থেকে। ফাহুম লা ইয়াহতাদুন, সুতরাং তারা হেদায়েত প্রাপ্ত হতে পারে না। এরপর আল্লাহর কোরআনের ভাষা আল্লাহ বলেন, আল্লাহ ইয়াসজুদু লিল্লাহিল্লাযী ইউখরিজুল খাবআ ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইয়ালামু মা তুখফুনা ওয়া মা তু'লিনুন। এরপর আল্লাহ নিজের পরিচয় দেয়। সুলাইমান আলাইহিস সালামের কাছে হুদহুদ পাখি বললেন, ও সুলাইমান, আমি রানী বিলকিসের শহরে গেছি, সাবা শহরের মধ্যে। ওই শহরের মধ্যে যায় দেখি তারা আল্লাহকে সিজদা করে না, সূর্যকে সিজদা করে, চন্দ্রকে সিজদা করে। এরপরের অংশে আল্লাহ নিজের পরিচয় দেয়। আল্লাহ বলেন, আল্লাহ ইয়াসজুদু, তারা সিজদা করে না, লিল্লাহি, আল্লাহর জন্য। ওই আল্লাহ কেমন? আল্লাযী ইউখরিজুল খাবআ ফিস সামাওয়াত, যিনি ইউখরিজুল খাবআ ফিস সামাওয়াতি, অদৃশ্য বস্তুগুলা বাহির করেন, ফিস সামাওয়াতি, আসমান থেকে, ওয়াল আরদি, এবং জমিন থেকে, ওয়া ইয়ালামু মা তুখফুনা ওয়া মা তু'লিনুন, ওয়া ইয়ালামু, আর তারা আল্লাহ জানেন, মা তুখফুনা ওয়া মা তু'লিনুন, তোমরা যা প্রকাশ করো, তোমরা যা গোপন করো, সব কে জানে? আল্লাহ জানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যা প্রকাশ করো আর তোমরা যা গোপন করো, সব আমি আল্লাহ তাআলা জানি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহ হলেন ওই আল্লাহ যিনি মহান আরশের অধিপতি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হুদহুদ রে, ক্বালা সানানজুরু, আমি অচিরেই দেখব, আসাদাকতা আম কুনতা মিনাল কাযিবিন, তুমি কি সত্য বলেছো না মিথ্যা বলেছো? বাঁচার জন্য বুঝি মিথ্যা বলেছো? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি তোমাকে পরীক্ষা করব। আল্লাহর কোরআন বলে, ইযহাব বিকিতাবি হাযা ফালকিহ ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। আমি তোমাকে একটা চিঠি দিলাম, এই চিঠি নিয়ে রানী বিলকিসের কাছে দিবা। হুদহুদ, আমি তোমাকে একটা চিঠি দিলাম, চিঠিটা রূপার পাতার মধ্যে স্বর্ণের অক্ষরে লিখলেন, লিখার পরে রূপার খামের মধ্যে ভরে ওই হুদহুদ পাখির ঠোঁটের মধ্যে দিলেন, আর বললেন, হুদহুদ রে, হাযা ফালকিহ ইলাইহিম, তুমি চিঠিটা তাদের সমাবেশে নিয়ে ছাড়বা, রানী বিলকিসের কাছে দিবা। আল্লাহ এখানে ইলাইহিম বহু বচনের জমির ব্যবহার করেছেন। কয় কেন? রানী বিলকিস তো একজন, তার কাছে দিবা, একজনের জমির তো ব্যবহার করতে পারতেন। আল্লাহ এখানে বহু বচন কেন ব্যবহার করেছেন? আল্লাহ কোরআনের তাফসীর করতে গিয়া তাফসীরের মধ্যে, তাফসীরে কানজুল ঈমানের মধ্যে লিখেন, রানী বিলকিসকে যদি আলাদা ভাবে তার খাস কামরার মধ্যে দেওয়া হয়, হয়তো সে এটা দেখে ছিঁড়ে ফেলে দিবে, কিন্তু না, যখন সে সভাসদের মধ্যে, মন্ত্রী মিনিস্টারদের সামনে সভাস বিন্দুর মধ্যে বসে, তখন যদি তুমি এই চিঠিটা রানী বিলকিসের কোলের মধ্যে ছেড়ে দাও, তখন রানী বিলকিস চাইলেও ছিঁড়ে ফেলতে পারবে না। এই জন্য সুলাইমান আলাইহিস সালাম বললেন, তুমি তাদের কাছে এই চিঠিটা পৌঁছে দিবা, সুম্মা তাওয়াল্লা আনহুম, তাদের থেকে একটু দূরে সরে বসবা, ফানজুর মাযা ইয়ারজিউন, এরপর তোমরা দেখবা রানী বিলকিস আর তার সৈন্যসৈন্যরা কি একটা প্রতিক্রিয়া করে। এরপর আল্লাহর কোরআন বলে, যখন এই চিঠিটা রানী বিলকিসের কোলের মধ্যে ফালানো হলো, ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। রানী বিলকিস কয়, ও সভাস বিন্দুর, ও মন্ত্রী মিনিস্টারের, আরে আমার কাছে একটা চিঠি আসছে। কয় কেমন চিঠি? কয়
কিতাবুন কারীম, সম্মানিত একটা চিঠি, বড় দামি একটা চিঠি আসছে। চিঠির মধ্যে কি আসছে? ও রানী বলেন না চিঠির মধ্যে কি লেখা আছে? চিঠির মধ্যে লেখা আছে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। চিঠিটা হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে আসছে, তবে আল্লাহর নাম দিয়ে শুরু করছে। আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর লিখে দিলেন, ও রানী বিলকিস গো, আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন, তোমরা আমার কাছে এসে আত্মসমর্পণ করো। তোমরা আমার সঙ্গে যুদ্ধে মোকাবেলা করতে টিকতে পারবা না, তোমরা আমার কাছে এসে আত্মসমর্পণ করো। قالت يا ايها الملأ افتوني في امري। এরপর রানী বিলকিস সভাসদের লোকদেরকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল মালাউ, হে আমার মন্ত্রী মিনিস্টাররা, আফতুনি, ফতুয়া থেকে আফতুনি, তোমরা আমাকে পরামর্শ দাও, তোমরা আমাকে ফতুয়া দাও। কি পরামর্শ দিব? ফি আমরি, এই বিষয়ে তোমরা আমাকে পরামর্শ দাও। মা কুনতু কাতিআতান আমরান হাত্তা তাশহাদুন। রানী বিলকিস কয়, আমি কখনো তো তোমাদের উপস্থিতি দ্বারা আমি কোনো সিদ্ধান্ত গ্রহণ করি না। এরপর আল্লাহর কোরআন সহজ অনুবাদ করতেছি, তাফসীর করার সুযোগ নেই। এরপর রানী বিলকিস বলে, ওই সৈন্যদলরা বলতেছেন, ক্বালু নাহনু উলু কুওয়া ওয়া উলু বাসিন শাদীদ। ও রানী গো, আমরা বিশাল সৈন্যদল আছি, আমরা শক্তিশালী আছি, আপনি যদি আমাদেরকে আদেশ দেন আমরা যুদ্ধ করতে প্রস্তুত আছি। কওলু বাসিন শাদীদ ওয়াল আমরু ইলাইকি ফানজুরি মাযা তা'মুরিন। কয় সিদ্ধান্ত গ্রহণ করা আপনার দায়িত্ব, আপনি ভেবে দেখেন আপনি আমাদেরকে কি আদেশ দিবেন। যে আদেশ দেন আমরা ওই আদেশ পালন করতে রাজি আছি।